আপনাকে কিন্তু আমি অনেকবার বললাম শেখর আঙ্কেল, আপনি কিন্তু আমার একটা কথাও শুনলেন না। দেখো বাবা, রাগ করো না। কলকাতায় বাইরের প্রোডাকশনে এই তোমার প্রথম কাজ, তা আমাকে একটু চেয়ে বেয়ে দেখে নিতে হবে না? আমি কোন প্রাণে বাড়িতে বসে থাকি বলো তো? কি অবস্থা, কি পরিস্থিতি, তারা তোমায় কিভাবে দেখবে, তোমার সঠিক মাপ তারা বুঝবে কিনা, এটা আমায় যাচাই করে নিতে হবে না? মেকআপ আর্টিস্ট কাকে ঠিক করেছে, ডিরেক্টরই বা কে? আরে বাবা, বিলেত থেকে সিনেমা নিয়ে পড়াশুনো করে কলকাতায় ফিরে এসে সিনেমা করলে কিছু আহামরি সিনেমা করা যায় না, ও আমি বিশ্বাস করি না। সিনেমা নিয়ে পড়াশুনো করা এক, আর হাতে কলমে সিনেমা তৈরি করা আর এক। ও ঢের ঢের অভিজ্ঞতা আছে আমার। যাই হোক, বলছিলাম যে তোমার অপোজিটে হিরোইন কাকে ঠিক করেছে জানো নাকি? হ্যাঁ, শুনলাম একটা নতুন মেয়ে। নতুন মেয়ে? কি নাম? কি যেন, সোহা ও সামথিং লাইক দ্যাট। সোহা? আমাদের ইন্ডাস্ট্রিতে তো জন্মে তার নাম শুনিনি। দেখেছো কাণ্ড, কেন আমায় আসতে হলো? কি সন্দেহে আমি আসছি, এবার খেয়াল হচ্ছে কি তোমার? প্রথম ছবি করছে, এরকম আনকোরা আনপড় নায়িকা, তার উপর তোমার মতো একটা একটা বাঘের মতো আর্টিস্টের সঙ্গে সে কাজ করবে, তার কোনো হুঁশই নেই। কেন আসতে হয়েছে এবার ভালো করে বুঝে দেখো। ভাবগতিক ভালো ঠেকছে না। এরা সিরিয়াসলি ছবিটা করতে চাইছে তো? না না, আমার ঢেডের অভিজ্ঞতা আছে। চুলটা এমনি পাকেনি, অভিজ্ঞতায় পেকেছে। অনেক তো দেখলাম, এই জন্যই আমার সন্দেহ হয়েছে, এই জন্যই আমার আসতে হলো। নেহাত আমাদের প্রোডাকশন হাউসের সময়টা খারাপ যাচ্ছে, তাই। তোমায় স্যার কতটা কি বলেছে আমি জানি না, তবে পর কয়েকটা ছবি ফ্লপ করতে আমাদের প্রোডাকশন হাউসের অবস্থাটা সত্যি খুব বিগড়ে গেছে। দেনায় ধারে স্যার একেবারে জর্জরিত। না হলে নিজেদের প্রোডাকশন হাউস থাকতে তুমি অন্য প্রোডাকশন হাউসে কাজ করছো, এটা ভাবা যায়? ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে তো বাবা কোনোদিনও আমার সাথে কোনো কিছুই আলোচনা করেনি। আর তাছাড়া আপনিও তো জানেন শেখর আঙ্কেল যে এই কদিন আমি কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তবে বসবো, আমি খুব শিগগিরই বসবো বাবার সাথে এইসব ব্যাপার নিয়ে। তবে শেখর আঙ্কেল, আমি যখন এর আগে বম্বেতে কাজ করতাম, আমার কাছে কিন্তু কোনো শেখর আঙ্কেল ছিল না। আমি কোন প্রোডাকশনে কাজ করছি, তারা আমার ঠিকঠাক কেয়ার নিচ্ছে কি না,